দীর্ঘ ৭ বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। এবার লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেয়া হয় বিজয় ট্রফি। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। বিদুষী বর্ণিতার রাজশাহীর মেয়ে। বর্ণিতার যাত্রাটা ছিল দীর্ঘ এবং সংগ্রামের। তিনি সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে নিজের মেধার জোরে আজকের অবস্থানে এসেছেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই বর্ণিতার ধারাবাহিক অসাধারণ পারফরমেন্স ছিল। ওখানে দেখেন আমাদেরকে তাকিয়ে আছে। বর্ণিতা তার পরিশ্রম, মেধা এবং লড়াইয়ের মানসিকতার কারণে দ্রুতই মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং একজন সংগ্রামী তরুণীর প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। এই জয় বর্ণিতার জন্য নতুন দরজাও খুলে দিয়েছে। ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন বিলাসবহুল গাড়ি, শিহাব শাহীনের ওয়েব কন্টেন্টে কাজের সুযোগ এবং সবচেয়ে বড় চমক ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফির পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ। চূড়ান্ত পর্বে অংশ নেন ৫ প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজা নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন ৫ লাখ টাকার চেক। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার প্রাপ্তি ৩ লাখ টাকা। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই শেষে ১১,০০০ প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গেল বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে সম্প্রচার শুরু হয় প্রতিযোগিতাটি। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবিন চৌধুরী ও রায়হান রাফি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মিস